গাজীপুর টঙ্গীর মসজিদের ইমাম সাহেব পূজা সার্বভৌমত্ব বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু তাকে চিঠি দেওয়া হয়েছে, ইমাম সাহেব আপনি আমাদের কথা বলেন, ইসকনের কথা বলেন, ইসকনের মন্দিরের কথা বলেন, ইমাম সাহেব আপনি মন্দিরের কথা বলেন। 16টা চিঠি দেওয়া হয়েছে মন্দিরের পক্ষে কথা বলার জন্য, ইসকনের পক্ষে কথা বলার জন্য, কিন্তু ইমাম সাহেবকে আল্লাহর বান্দা না ইসকনের বান্দা? আল্লাহর বান্দা 16টা চিঠিকে প্রতীক্ষা করে সে বারবার ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে অপহরণ করে, গাজীপুর থেকে অপহরণ করে পঞ্চগড়ে ল্যাংটা করে উলঙ্গ করিয়া জিল দ্বারা বেঁধে রাখছে। এটা একমাত্র ইসকন সন্ত্রাসীরা কেন করছে? কারণ ইসকনের পক্ষে কথা বলে নাই। গত জুম্মায় আপনাদের সামনে আলোচনা করেছিলাম ঈমানের কথা, যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান কেমন ছিল। আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো ঈমান। যে ঈমান এনেছিল হযরত আসিয়া, যার স্বামী ছিল ফেরাউন, সে খোদাই দাবি করত, অথচ তার ঘরে তাইকাও সে ঈমানদার ছিল, পাক্কা ঈমানদার ছিল। এমনকি জান্নাতে আমাদের নবীর সাথে হযরতের আসিয়ার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী হবেন, আমাদের নবীর স্ত্রী হবেন জান্নাতে হযরতে আসিয়া। এমন ঈমানদার ছিল, কিয়ামত পর্যন্ত তাকে তারা স্মরণ করবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেছিলাম আপনাদের সামনে, যে আপনারা ঈমান আন। আল্লাহ বলছে ঈমান আনার কথা, কাদের মতো ঈমান আনো? সুমাইয়ার মতো ঈমান আনো, বিলালের মতো ঈমান আনো, খাব্বাবের মতো ঈমান আনো, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো ঈমান আনো, সফিনার মতো ঈমান আনো। এক একটা ঘটনা আমাদের ঈমানকে বৃদ্ধি করে। আমরা এমন এক জামানায় বসবাস করতেছি যে জামানার মধ্যে আখিরি জামানা, কিয়ামত অতি নিকটবর্তী। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে জানিয়ে দিয়েছেন। কোরআনে অনেক সূরা আছে কিয়ামত সম্পর্কে, সূরা নাবা আছে, সূরা ওয়াকিয়া আছে, সূরা জিলজাল আছে, সূরা কারিয়া আছে, সূরা কিয়ামা আছে, অনেক ধরনের সূরা আছে কিয়ামত সম্পর্কে। এই সূরা, এই আয়াত এবং হাদিসের পরিপ্রেক্ষিতে বলা যায় কিয়ামতের ছোট ছোট কিছু আলামত রয়েছে, বড় বড় কিছু আলামত রয়েছে। ছোট ছোট আলামত একটু দুনিয়াতে বাকি নাই, সবটি প্রকাশ হয়ে গেছে, শুধু বড় আলামতের অপেক্ষায় আমরা আছি। হাদিসের মধ্যে এসেছে ছোট আলামত 101টা আলামত রয়েছে, গ্রহণযোগ্য আলামত। এমনি অসংখ্য অগণিত আলামত পাইবেন 300, 400, 500, কিন্তু কোরআন হাদিস ভিত্তিক গ্রহণযোগ্য, যেটা ইসলামী শরীয়তে সমর্থন করে, এরকম 101টা কিয়ামতের আলামত রয়েছে। প্রত্যেকটা আলামত জাহির হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে। শুধু বড় বড় 10টি কিয়ামতের আলামতের অপেক্ষায় আমরা রয়েছি। বড় বড় 10টি আলামতের অপেক্ষায় আমরা রয়েছি। ছোট ছোট কয়েকটা আলামতের মধ্যে মুসলমানরা সংখ্যায় বেশি হবে, কিন্তু হিন্দুদের কাছে মুসলমান মাইর পাবে। আচ্ছা বললাম তো যে বাংলাদেশে মুসলমানদের সংখ্যা কেমন? 90%, 9%, 1% মাত্র তারা, যদি 10 হিসাব থেকে ধরি। আর যদি 100 থেকে ধরি, 90% আমরা, 10% তারা। কিন্তু মুসলমান আজকে মার খাইতেছে কেন? মুসলমানদের মেয়েকে ভার্সিটি, কলেজ, ইউনিভার্সিটি থেকে লেলিয়ে, লাভ ফর হোয়াট নামে লেলিয়ে, মুসলমানদের সাজিয়া, মুসলমান নাম দিয়া, দাড়ি টুপি রাইখা তারা লেবাস ধরে মুসলমানদের মেয়েদেরকে লেলিয়ে নিচ্ছে এবং গণহারে অত্যাচার নির্যাতন করে ওই ভারত ইসকনে পাচার করতেছে টাকার বিনিময়ে। কথা বলেন না? কথা ঠিক না? পাচার মুসলমান টার্গেট কি? মুসলমান। 1450 বছর আগে আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা যারা ছিল, এদের টার্গেট ছিল মুহাম্মদ ছিল না, এদের টার্গেট ছিল ইসলাম, মুসলমান। আর 1450 বছর পরেও ওই তাদের বংশগত যারা, তাদের টার্গেট হলো ইসলাম এবং মুসলমান, ব্যক্তি না। আবু জাহেলের টার্গেট মুহাম্মদ ছিল না, উদ্দেশ্য ছিল ইসলামকে মিটিয়ে দেওয়া। আরে মুহাম্মদকে যদি মারতে হইতো তাহলে কত সুযোগ পাইছে। বুড়ি দ্বারা আক্রমণ করছে, পাথর দ্বারা নিক্ষেপ করছে, তারপরে এইটা মারছে, তারপরে বল্লম মারছে, কিন্তু মারতে পারে নাই, মারার উদ্দেশ্য দেয় নাই, দিছে বয়ের কারণে। মুহাম্মদ যেন আবু জাহেলকে ভয় পায়।
যদি মারার উদ্দেশ্য হইতো তাহলে মেরে ফেলতে পারত, কিন্তু আবু জাহেলের মূল টার্গেট ছিল ইসলামকে ধ্বংস করো। কি করো? ইসলামকে ধ্বংস করো। এজন্য আল্লাহ বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা, যখন তারা ঈমান আনবে তাদেরকে তোমরা বলো তারা যেন তাদের মতো ঈমান আনে। কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে হযরতে আসিয়া, হযরতে সুমাইয়া, অর্থাৎ সাহাবীদের কথা। তোমরা সাহাবীদের মতো ঈমান আনো, যে নবীর সাহাবীরা দুনিয়াতে ইসলাম প্রচার করে গেছে তাদের মতো তোমরা ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। অতঃপর মক্কার কাফির বেঈমান মুশরিকরা বলল, ও মুহাম্মদ, আমরা তাদের মতো ঈমান আনবো যারা গরিব, অসহায়, দুর্বল, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, ইজ্জত নাই, সম্মান নাই, আমরা তাদের মতো ঈমান আনবো? ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। তাদের মতো আমরা ঈমান আনবো? তুমি আমাদেরকে দাওয়াত দিচ্ছ, বলো তাদের মতো ঈমান আনো, আবু বকরের মতো ঈমান আনো, উমরের মতো ঈমান আনো, উসমানের মতো ঈমান আনো, হুযায়ফার মতো ঈমান আনো, আব্দুল্লাহ ইবনে উমরের মতো ঈমান আনো, তাদের মতো ঈমান আনবো? অসম্ভব। আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের মধ্যে জবাব দিচ্ছেন, আলা হরফে তামবি ব্যবহার করে জানিয়ে দিচ্ছেন, সাবধান, আলা আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ এখানে দুইবার তাকিদ দিয়েছেন, তাকিদ মানে গুরুত্ব বুঝিয়েছেন। আলা হরফে তামবি, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ও মক্কার কাফের বেঈমানরা, তোমরা যাদেরকে গরিব বলতেছো, অসহায় বলতেছো, মিসকিন বলতেছো, ঘর নাই বলতেছো, বাড়ি নাই বলতেছো, তাদের ইজ্জত নাই, সম্মান নাই, তাদেরকে আমি আল্লাহ কি পরিমাণ ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, সেটা তোমরা যদি জানতা তাহলে সর্বপ্রথম আগে ইসলাম ধর্ম গ্রহণ করতা। সর্বপ্রথম আগে ইসলাম ধর্ম গ্রহণ করতা। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন শুনেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ কয়েকজন সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন রোম সৈন্য ইতালি জয় করার জন্য, যুদ্ধ করার জন্য। সাদ ইবনে আবি ওয়াক্কাস রওনা হলেন। দেখেন কেমন ঈমানদার ছিলেন, শুনেন একটু গুরুত্ব সহকারে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রওনা হয়ে গেলেন, যুদ্ধ করার জন্য আদেশ করলেন নবীজি। সুতরাং নবী আদেশ করবেন এটা অমান্য করা যায় না, এমনি রওনা হয়ে গেলেন। রওনা করার পরে দীর্ঘ দিন সফর করার পরে যখন পৌঁছার পরে রাত্র হয়ে গেছে। ডান দিকে আফ্রিকার জঙ্গল, বাম দিকে সাগর, মধ্যম অবস্থায় সমতল ভূমি, সেই জায়গায় তারা অবস্থান করতেছে। ডান দিকে গেলে সাগর পাড়ি দেওয়া সম্ভব নয়, বাম দিকে গেলে আফ্রিকার জঙ্গল। আফ্রিকার জঙ্গল শুনলেই ভয় লাগে, ভয়ঙ্কর পশু পাখি তাদেরকে খেয়ে ফেলতে পারে। কি ব্যাপার? সাদ ইবনে আবি ওয়াক্কাস সরল মনে, সহজ সরল মনে খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন। খ্রিস্টানদের সাথে পরামর্শ করলেন যে আমরা তোমাদের কাছে পরামর্শ চাই। দেখেন আল্লাহর নবীর সাহাবীদের অবস্থান, আমরা তোমাদের কাছে পরামর্শ চাই। অথচ আসছেন খ্রিস্টানদের সাথে যুদ্ধ করার জন্য, রোম ইতালি জয় করার জন্য। যুদ্ধ করার আগে মনে করতেছেন তারা তো আমাদেরকে একটা নিরাপত্তার ব্যবস্থা দেখিয়ে দিবে, সুতরাং তাদের কাছে পরামর্শ চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস পরামর্শ চাইলেন। পরামর্শ চাওয়ার পরে খ্রিস্টানরা সুযোগ নিল, হাতে সুযোগ নিল যে মুসলমানদেরকে আমরা গায়েল করতে পারি না, মুহাম্মদের সৈনিককে পরাজয় করতে পারি না, মুহাম্মদের সৈনিককে আমরা হত্যা করতে পারি না, তারা বিজয় ছিনিয়ে নিয়ে নেয়। সুতরাং এখন সুযোগ পেয়েছি, তাদেরকে আফ্রিকার জঙ্গলের খাবার বানিয়ে দেব। ভালো করে বুঝবেন, আফ্রিকার জঙ্গলের খাবার বানিয়ে দিব। সাদ ইবনে আবি ওয়াক্কাস কে তারা পরামর্শ দিল, হে মুহাম্মদের সৈনিক, তোমরা আজকে রাত্রে জঙ্গলে অবস্থান করতে পারো। আফ্রিকার জঙ্গল কেউ যাইতে পারে? যারাও যায় আমরা দেখি বিভিন্ন টিভি সিনেমার মধ্যে, টিভির মধ্যে দেখা যায় যে বিমান দিয়ে যায় অথবা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করে, এরকম সাহসী তুই নাই যাওয়ার। আর 1450 বছর আগে কেমন ছিল আফ্রিকার জঙ্গল! আল্লাহু আকবার। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
খ্রিস্টানদের কাছে যখন পরামর্শ চাইলেন, ও তোমাদের অধিবাসী, আমরা তোমাদের কাছে পরামর্শ চাই, বহু দূর থেকে এসেছি, সামনেও সাগর, বাম দিকে জঙ্গল, সুতরাং সাগর পাড়ি দেওয়া সম্ভব হবে না, আবার জঙ্গলে পরামর্শ ছাড়া যাওয়া যাবে না। খ্রিস্টানরা সুযোগ নিল এই বলে, মুসলমানদের সৈনিককে কখনো গাইল করা যায় না, পরাজয় করা যায় না, পরাজিত করা যায় না। তারা ইমানে বলিয়ান হয়ে যুদ্ধ করে, আল্লাহর নামে যুদ্ধ করে, আল্লাহর নামে যুদ্ধ করতে থাকে বিজয় আসা পর্যন্ত। খ্রিস্টানরা মনে মনে ভাবলো তাদেরকে জঙ্গলের খাবার বানিয়ে দেয়। সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলল, সাদ, তোমরা আজকে রাত্রে জঙ্গলে অবস্থান করতে পারো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসংখ্য সাহাবীদের আমির যাই বলবে, নেতা যাই বলবে তাই তো শুনতে হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর উপরে ভরসা করিয়া বললেন, চলো আমার সাথে। সমস্ত সাহাবীরা তরতর করে কাঁপতেছে, চতুর্দিকে বাঘের হুঙ্কার, চতুর্দিকে সিংহের হুঙ্কার, চতুর্দিকে সাপ বিচ্ছু দেখা যায়। এমন অবস্থায় যাওয়া কেমন যেন লাগে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা করো, কারণ মুসলমানদের সাথে কে আছে? আর একটু জোরে বলেন, মুসলমানদের সাথে কে আছে? মুসলমানদের সাথে আল্লাহ আছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, চলো আমার সাথে চলো। কিছুক্ষণ যাওয়ার পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার জন্য একটা স্টেজ বানাও, স্টেজ। আমি ওই স্টেজের উপরে উঠিয়া বক্তব্য প্রদান করব, আমার জন্য তোমরা একটা স্টেজ বানাও। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা শুনিয়া উপস্থিত সাহাবী যারা ছিলেন হতভম্ব হয়ে গেলেন। কি ব্যাপার? আমির তো কোনো ধরনের ভয় পাচ্ছে না, আমরা তো ভয়ে তরতর করে কাঁপতেছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, ও সাহাবায়ে কেরাম, বিলম্ব করিও না, দেরি করিও না, তাড়াতাড়ি আমার জন্য একটা স্টেজ বানাও, আর ওই স্টেজের মধ্যে আমি উপরে উঠবো, তোমরা নিচে থাকবা, দেখবা আমি স্টেজে উঠিয়া কেমন বক্তব্য দেই। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা শুনিয়া আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম স্টেজ বানানো হলো। স্টেজ বানানোর পরে সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন উপরে উঠলেন, এবার সাদ ইবনে আবি ওয়াক্কাস উপরে উঠিয়া বনের জঙ্গলের উদ্দেশ্যে, পশু পাখির উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, ইয়া হাইওয়ান ইত্তাকুল্লাহ, তোমরা কি আল্লাহকে ভয় করো? জানো আনা ফি হাদিহি বিআসহাবি ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ও বনের জঙ্গলের পশু পাখি, হিংস্র বাঘ পশু পাখি, তোমরা কি জানো আমি কে? আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি নিজের হাত দ্বারা আল্লাহর নবীর কাছে হাত রেখে বায়াত গ্রহণ করেছি। সুতরাং তোমরা যদি আল্লাহকে ভয় করো, তোমরা যদি আল্লাহকে সৃষ্টিকর্তা মানো, তোমরা যদি আল্লাহকে ভয় করো, তাহলে এই মুহূর্তে এই জঙ্গল থেকে বিদায় হয়ে যাও, এই জঙ্গল থেকে বিদায় হয়ে যাও। সাদ ইবনে আবি ওয়াক্কাসের কথা শুনিয়া বনের জঙ্গলের হিংস্র প্রাণীগুলো মুহূর্তের মধ্যে লাফিয়া লাফিয়া জঙ্গল খালি করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে যায়, কি ব্যাপার সাদ, আপনি বক্তব্য দিলেন সাথে সাথে লাফিয়ে তারা খালি করে দিল? বলে, হ্যাঁ, এটাই আল্লাহ তাআলার বিধান। মুসলমান যে জায়গায় যাইবে, ইমানদার যে জায়গায় যাইবে, ইমানদার যে অবস্থান করবে, সেই জায়গায় কোনো কাফের, বেঈমান, মুশরিক, এমনকি বনের হিংস্র প্রাণীরাও তাদেরকে ভয় পায়, তাদেরকে ভয় পায়, কারণ তারাও আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর সৃষ্টি, আর আমাদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন, আর আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ, সম্মানী, এজন্য তারা ভয় পেয়েছে, নবীকে শ্রদ্ধা করেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন সাহাবী ছিলেন সফিনা। নাম কি? সফিনা মানে জাহাজ। আরবি শব্দ সফিনা, বাংলা অর্থ হলো জাহাজ। এর অর্থ হলো জাহাজ মানে মাল বহন করে, মাল বহন করে। তো ওই সাহাবী সফিনা সমস্ত সাহাবীদের মাল বহন করতেন, সমস্ত সাহাবীদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকায়া দেখলেন, বিশাল বড় দেহের অধিকারী সাহাবী সফিনা সে মাল বহন করতেছে এবং বলতেছে, ও সাহাবীরা,
তোমরা যারা মাল নিতে পারতেছে না, তোমরা কাজ করো, আমার কাছে সমস্ত মাল দিয়ে দাও, আমি তোমাদের মাল বহন করব। তখন আল্লাহর নবীর জবান থেকে বের হয়েছিল সাফিনা। ওই সাফিনা যখন বের হয়েছিল, যে হাযা সাফিনা আহসানতা বিল কওল, তার কথা বড় সুন্দর, তাকে দেখতেও বড় সুন্দর লাগে এবং সে মালগুলো বহন করে। ওই সাফিনা ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, আল্লাহর নবী আমাকে কি বলেছে? বলে সাফিনা বলেছে। বলে শুনে রাখো, কিয়ামত পর্যন্ত তোমরা আমার নাম ধরে ডাকবা না, কিয়ামত পর্যন্ত তোমরা আমার নাম ডাকবা সাফিনা। সুবহানাল্লাহ। ওই সাফিনা যাইতে একটু দেরি হয়ে গেল, জঙ্গলের ভিতরে যাইতে একটু দেরি হয়ে গেছে। ওইদিকে হিংস্র পানি সফিনাকে ঘেরাও করে ফেলছে। সফিনা বড় দেহের অধিকারী। এখন সফিনা কি করবে? মাল বহনকারী সাহাবী, সে একাকিত্ব পড়ে গেছে পিছন দিকে, ওইদিকে তারা অবস্থান করতেছে। সফিনা এবার তার মাল বহন গুলো জায়গাতে রাখলো, রাখার পরে 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করে এই হিংস্র পানির উদ্দেশ্যে বলল যে তুমি আমাকে একা পেয়ে, দুর্বল পেয়ে খেয়ে ফেলতে পারবা, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আমি আল্লাহর নবীর সাহাবী, আমার নাম ছিল ভিন্ন, কিন্তু নবী আমাকে মহব্বত করে ভালোবাসে নাম দিয়েছেন সফিনা, অর্থাৎ মাল বহনকারী জাহাজ। আর আমি মানুষের জাহাজ, সাহাবীদের মাল বহনকারী। এজন্য আমার একটু দেরি হয়ে গেছে। এখন তুমি ইচ্ছা করলে আমাকে খেয়ে ফেলতে পারবা, আবার ইচ্ছা করলে তুমি আমাকে তাদের পর্যন্ত পৌঁছে দিতে পারবা। আল্লাহু আকবার। এই কথা বলার সাথে সাথে কিতাবের মধ্যে লেখেন, হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, ওই কথা বলার সাথে সাথে নেংরা হিংস্র পানি তার লেঙ্গুর দ্বারা লাড়া দিয়ে বুঝাইয়া দিল, ও সফিনা, তোমাকে আমি খাবো না, কারণ তোমাকে খাওয়ার শক্তি আমার নাই, সুতরাং তুমি আমার সাথে চলো, আমি তোমাদের দলবদ্ধ পর্যন্ত পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের ঈমানের সাথে আমাদের ঈমান মিলবে, কিন্তু মিলবে না, কিন্তু তাদের ঈমানের চেতনায় আমরা উজ্জীবিত হতে হবে, তাদের ঈমানি চেতনায় আমরা ঈমানদার হতে হবে। এমন এক সময় আসবে দাজ্জালের ফিতনা, ঈমানদার 100-র মধ্যে 99 জন বেঈমান হবে, 99% বেঈমান, একজন হবে মুমিন ঈমানদার। চলে আসছে সময়, দাজ্জাল আসবে, আয়েশা বলবে, আমি কে? আমি কে? বলবে, তুমি আমার রব। বলে, বিশ্বাস করো? বলে, হ্যাঁ বিশ্বাস করি। বলে, একটু পরে আবার বলবে, না আমি বিশ্বাস করি না। বলে, কি করলে বিশ্বাস করবে? বলে, 50 বছর আগে আমার বাবা মারা গেছে, আমার বাবাকে জীবিত করো। দাজ্জাল মুহূর্তে তুড়ি মারবে, বাবা চলে আসবে, বলবে, আমার সন্তান কেমন আছেন? ভালো আছেন। তখন তার ইয়াকিন, বিশ্বাস পয়দা হয়ে যাবে। আবার কিছুক্ষণ পরে বলবে, তুমি আমার দাদার বাপকে তৈরি করে আয়না দেখাছো, বাবা দাদার বাপকে আয়না দেখাও। হাদিসের মধ্যে এসেছে দাজ্জাল দাদার বাপকে আবার জীবিত করবে। বলবে, এখন বিশ্বাস হয়? বলে, হ্যাঁ বিশ্বাস হয়। দাজ্জাল তুমি আমার খোদা। নাউজুবিল্লাহ মিন যালিক। এরকম ঈমানদার। আচ্ছা বলেন তো দিকে, আপনাদের গোলডোবার মধ্যে এই মুহূর্তে যদি কোনো ফিসাব আছে, আয়েশা যদি মৃত মানুষকে জীবিত করতে পারে, সুবহানাল্লাহ, একজন থাকবে না আমার ওয়াজন ভাল লাগি? হ্যাঁ, কেউ তো আমার ওয়াজন ভাল লাগি থাকতো না, সবাই দেখবো মৃত মানুষকে যে জীবিত করতে পারে, আগে তার কাছে বায়াত হই। কথা বলেন না, আগে তার কাছে বায়াত হই। দাজ্জালের ক্ষমতা থাকবে। আপনি চাইবেন বাড়ি, দাজ্জাল মুহূর্তে আপনাকে 10 তলা বাড়ি বানিয়ে দিবে। আপনি চাইবেন আধুনিকতার বাড়ি, আপনাকে আধুনিকতার বাড়ি বানিয়ে দিবে। আপনি চাইবেন ক্ষমতা, আপনাকে সে ক্ষমতা দিয়ে দিবে। আপনি চাইবেন টাকা, মুহূর্তে কোটি বিলিয়নের টাকা বানিয়ে দিবে। আল্লাহ এই ক্ষমতা দাজ্জালকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, দিয়ে দিবেন। কিন্তু দাজ্জালের কপালের মধ্যে কাফ আলিফ জবর কা ফা রা, কাফির, ওই কাফের শব্দটা লেখা থাকবে। এটা মুমিন ছাড়া আর কেউ দেখতে পারবে না। সুবহানাল্লাহ, মুমিন ছাড়া আর কেউ দেখতে পারবে না। ওই যে কাফির লেখা কপালের মধ্যে স্পষ্ট কাফের, এটা মুমিন ছাড়া আর কেউ দেখতে পারবে না। সফিনাকে এই পশু উদ্দেশ্য করে জানাইয়া দিল যে আমি তোমাকে দলবদ্ধভাবে পৌঁছে দিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সারা রাত্রে তাকলাম আমরা, তাকার মধ্যে একটা মিনিটের জন্য কোনো হিংস্র প্রাণী আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে না, এমনকি তারা আমাদেরকে পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, পাহারা দিয়েছে। সুবহানাল্লাহ, এটা হলো ঈমান। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। সম্মানিত উপস্থিতি, আমি গতকালকেই ঘোষণা দিয়েছিলাম যে আমরা
বর্তমান বাংলাদেশের অবস্থা নিয়ে কিছু আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপট নিয়ে, বর্তমান প্রেক্ষাপটে আমাদের অবস্থান কোন দিকে যাচ্ছে? মুসলমান আজকে এত দুর্বল কেন? মুসলমান ইসকন সম্পর্কে কোনো কিছু জানে কিনা? ইসকন, মুসলমানদের মেয়েরা আজকে নির্যাতিত, দর্শিত হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে। সেটা মুসলমান কেন এখনো তারা মোটামুটি এখনো তারা কেন জানতে পারে না? এখনো তারা কেন সতর্ক হয় নাই, সতর্ক হতে পারে নাই? কেন আমাদের দুর্বলতা? আমি আপনাদের সামনে প্রতিটা গ্রামে, প্রতিটা মসজিদে গতকাল বাংলাদেশ থেকে বিভিন্ন সব জায়গায় সমস্ত দলের উলামায়ে কেরাম একতাবদ্ধ ঐক্যমুষ্টি ভাবে দাওয়াত পৌঁছে দিয়েছেন। প্রতিটা মসজিদে মসজিদে মানুষকে ইসকন সম্পর্কে জানিয়ে দিতে হবে যে ইসকন কি, এটা কি, খায় না পড়ে, এটা মুসলমানদের কেমন শত্রু, চিরজীব শত্রু, কিয়ামত পর্যন্ত শত্রু, না আজকালের শত্রুকে বুঝিয়ে দিতে হবে। তাহলে আপনাদের সামনে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আমিনু কামা আমানান নাস, এই আয়াতের তাফসীরের মধ্যে ঈমানের কথা বলা হয়েছে, কুফরের কথা বলা হয়। একদিকে ঈমান আর একদিকে কুফর, একদিকে মুসলমান আর একদিকে অমুসলিম, একদিকে মুশরিক আর একদিকে ঈমানদার। সুতরাং শুনেন, ইসকন যারা বাংলাদেশে, যারা ইসকন সংগঠন আছে, হিন্দুত্ববাদী সংগঠন ইসকন, সেই ইসকনের আবির্ভাব কখন, কোন সময় ঘটেছিল আপনাদের জানা দরকার। আমরা প্রথমেই যাব আমেরিকার ইসকনের কথা। ইসকন সর্বপ্রথম যখন পৃথিবীতে আবিষ্কার হয়, ইসকনের জন্ম হয় আমেরিকার নিউ ইয়র্কে 1966 সালে। যুবক, তোমরা ভালো করে বুঝো, মুরব্বী বাবারা এত কিছু বুঝবে না, কারণ তাদের এই সমস্ত জানা নাই। কিন্তু তারপর মেধায় এতটুকু রাখো, ইসকন সন্ত্রাসী সংগঠন, অমুসলিম সংগঠন, হিন্দুত্ববাদী ভারতীয় পুঁজি সংগঠন, এটা একমাত্র মুসলমানদেরকে ক্ষতি করার জন্য। তাহলে 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে সেই ইসকন নামক সংগঠনটি বিস্তার লাভ করে। প্রতিষ্ঠাতার নাম কি ছিল? শিল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপদ। দেখেন তাদের নাম কি, আপনি করতে পারবেন। শিল এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এই ছিল তার নাম। সেই ইসকনকে প্রতিষ্ঠিত করেছে, যিনি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় 1896 সালে জন্মগ্রহণ করেন। যিনি ভারতের, বাস অতটুকু মনে রাখেন, ভক্তি বেদান্ত তার নাম, শিল ওসি ভক্তি বেদান্ত। সে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায় 1866 সালে জন্মগ্রহণ করে। তিনি 1965 সালে 69 বছর বয়সে জাহাজে করে ভারত থেকে নিউ ইয়র্কে অবস্থান করেন। যেই জাহাজ দিয়ে নিউ ইয়র্কে গিয়েছিলেন, সেই জাহাজের নাম হলো জালদূত। সেই জাহাজের নাম কি ছিল? জালদূত। তার বয়স ছিল 69 বছর। 69 বছর বয়সে সে আমেরিকায় অবস্থান করে। কিন্তু তার মনে বিশ্বাস ছিল যে হরে কৃষ্ণ হরে রাম তাকে বাঁচিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাওয়ার সময় সে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু সে মনে করে হরে কৃষ্ণ হরে রাম, ইসকনের মহাগ্রন্থ জাদু, ইসকনের প্রথম মূলনীতি হরে কৃষ্ণ হরে রাম, সে তাকে বাঁচিয়ে দিয়েছে। কোন রকম সে নিউ ইয়র্কে যাওয়ার পরে 1966 সালে সে একটি আন্দোলন, ইন্টারন্যাশনাল স্কাই ফর কৃষ্ণ, একটা আন্দোলন নামে গঠন তৈরি করে। সেই আন্দোলনের মধ্যে প্রথম নম্বর স্লোগান ছিল হরে রাম হরে কৃষ্ণ। 1966 সালে নিউ ইয়র্কে যাওয়ার পরে সে একটা আন্দোলন তৈরি করে। সেই আন্দোলনের নাম ছিল ইন্টারন্যাশনাল স্কাই ফর কৃষ্ণ। ওই আন্দোলনের নামে স্লোগান দেয় হরে রাম হরে কৃষ্ণ, হরে রাম হরে কৃষ্ণ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে তার টার্গেট ছিল, আমি পশ্চিমবঙ্গ থেকে গিয়ে নিউ ইয়র্কে গিয়ে হরে রাম হরে কৃষ্ণের মূল হাতিয়ার, মূল টার্গেট আমি প্রচার করব। এই হলো আমেরিকার অবস্থান, ভালো করে বুঝেন। তারপরে দেখেন 3 নম্বর বিশ্বব্যাপী বিস্তার লাভ করে আমেরিকার মধ্যে বসে 1970 সালে দশকের মধ্যে
ইসকন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। 1970 দশকের মধ্যে ইসকন নামে সংগঠনটি সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। লন্ডন, লস অ্যাঞ্জেলেস, তারপর অস্ট্রেলিয়া, টরন্টো, ডিসি, মুম্বাই, মরক্কো সহ বিভিন্ন দেশের মধ্যে ইসকন নামক সংগঠনটি ছড়িয়ে পড়ে। মাত্র 1 বছর মেহনত করেছে, একটি আন্দোলন করেছে, ইন্টারন্যাশনাল স্কাই ফর কৃষ্ণ নামে। সেই আন্দোলনে সারা বিশ্বের মধ্যে তার দল ছড়িয়ে পড়েছে, তার ধর্ম ছড়িয়ে পড়েছে। তারপরে দেখেন, যেই প্রভুপাদ অর্থাৎ বকুবিতান্ত, তার নাম প্রভুপাদ 10 বছরে 108টি মন্দিরের চেয়ে বেশি বানিয়ে ফেলছে। একজন পীর সাহেব কয়টা মসজিদ বানাইছে? ধর্মভক্তি। অথচ 1 বছরে 108টি মন্দির সারা বিশ্বের মধ্যে বানিয়ে ফেলছে। সে বিশ্ব নেতা হয়ে গেছে, তার অনুসারীর অভাব নাই, বিভিন্ন জায়গায় জায়গায় তার অনুসারী। 1977 সালে সে বৃন্দাবনে তার ইহকাল ত্যাগ করে। 1977 দুনিয়া থেকে সে বিদায় নিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, সে জাহান্নামী না জান্নাতি? আপনারা বুঝে থাকলে সবাই উচ্চ সুরে বলেন, জান্নাতি না জাহান্নামী? কিন্তু তার বিশ্বাস, হরে কৃষ্ণ আমাকে জান্নাত দান করবেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। মুসলমানদের বিশ্বাস, নামাজ পড়লে, নেক আমল করলে, জিন্দেগি চললে, অর্থাৎ নবী এবং আল্লাহর কথা মতো চললে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন, কবরের আযাব মাফ করে দিবেন। আর তাদের বিশ্বাস, হরে কৃষ্ণ হরে রামের পথে চললে, হরে রাম হরে কৃষ্ণ ইহকাল থেকে পরকালে নিয়ে গেলে হরে কৃষ্ণ হরে রাম তাদেরকে শান্তিতে বসবাস করাইবে। এটা মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? মিথ্যা। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত একমাত্র ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আপনি জানতে পারলেন ইসকনের আমেরিকার অবস্থান। আমেরিকা কোন কোন অবস্থান ছিল। এখন আসেন বাংলাদেশে ইসকনের অবস্থান। বাংলাদেশে ইসকনের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় 1978 সালে। আমার প্রশ্ন আপনাদের কাছে, 1978 সালে বাংলাদেশ কি স্বাধীন হয়েছিল কিনা? হয় নাই? কথা বলেন না। 1978 সালে বাংলাদেশ স্বাধীন হয় নাই? বাংলাদেশ স্বাধীন ছিল। তখন এই বাংলাদেশের নেতা ছিল মুসলিম নেতারা, তারা নেতৃত্ব দিয়েছে। বিশ্ব 4 জাতীয় নেতা নেতৃত্ব দিয়েছে। কিন্তু তখন আনুষ্ঠানিকভাবে ইসকন নামে সন্ত্রাসী সংগঠন কার্যক্রম চালু করেছিল 1978 সালে। বলেন তো দেখি, আমার কথা বুঝে থাকলে বলেন, বাংলাদেশে তখন ইসকন সন্ত্রাসী সংগঠন বাধা দিতে পারতো কিনা পারতো না? কথা বলেন না, পারতো কিনা পারতো না? কিন্তু দেওয়া হয় নাই, বিশ্বব্যাপী চালু হয়ে গেছে। কারণ বাংলাদেশ শুধু স্বাধীন হয়েছে, এখন বাধা দিলেই সমস্যা আসবে। এই জন্য বিশ্বব্যাপী যেহেতু চালু হয়ে গিয়েছে, তাদেরকে আর বাধা দেওয়া হয় না। তারিখ মনে রাখবেন, বাংলাদেশে কত সালে প্রতিষ্ঠিত হয়? 1978 সালে। 1978 সালে বাংলাদেশ চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনের ঐতিহ্য তুলে ধরে ওই ইসকন সংগঠন। চৈতন্য মহাপ্রভুর আন্দোলন গঠন তৈরি করে ইসকন সংগঠনটি। ইসকন সংগঠনের বাংলাদেশের প্রধান কার্যালয় হলো স্বামীবাগ ইসকন মন্দির, যেটার প্রধান কার্যালয় ঢাকা স্বামীবাগ। যারা ঢাকা গিয়েছেন চিনেন, ঢাকা স্বামীবাগ ইসকন মন্দির, এটা হলো ইসকনের প্রধান কার্যালয়। তারপরে দেখেন, ইসকনের কার্যালয় সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা, রাজশাহী, বাগেরহাট, টাঙ্গাইল, হবিগঞ্জ, সিলেট, এরপরে মৌলভীবাজার, বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ইসকনের মন্দির এবং সংগঠন কার্যালয় রয়েছে। বর্তমান বিশ্বে সবচাইতে শক্তিশালী মজবুত সংগঠনের নাম হলো ইসকন সংগঠন। সবচাইতে শক্তিশালী মজবুত সংগঠনের নাম কি? ইসকন সংগঠন। এরপরে দেখেন, তাদের যেই কৃষ্ণ ভক্তি, তাদের যে অবস্থান, তাদের যে প্রচার প্রচারণা হলো ধর্মীয় উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার। তাদের প্রথম নম্বর প্রচারণা হলো ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা বলেন তো দেখি, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা সবাই বলতে হবে, আমার কথা যদি বুঝে থাকেন। ধর্ম যার যার, উৎসব সবার, না ধর্ম যার যার, উৎসব তার তার। আচ্ছা, ঈদ উল ফিতরে কোনো হিন্দু আসে? ঈদ উল আজহায় কোনো হিন্দু গরুর গোশত খায়? আপনার বিবাহ অনুষ্ঠানে আসে?
গরুর গোশত খায়, তাহলে হিন্দু যারা আছে তাদেরকে তো তাদের ধর্ম পালন করে। আমরা বলি ধর্ম যার যার, উৎসব তার তার, কিন্তু ইসকনের প্রথম হাতিয়ার হলো ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য আজকে অধিকাংশ মুসলমানদেরকে ইসকন নামক সংগঠন তারা বেঈমান করে ফেলছে। কথা বলেন ঠিক না বেঠে? এক নাম্বার। দুই নাম্বার, তাদের অবস্থান হলো রথ যাত্রা যখন তারা রওনা করে তখন দেশের মধ্যে শান্তি আসে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। রথ যাত্রা যখন শুরু হয় তখন দেশের মধ্যে শান্তি আসে। আচ্ছা বলেন তো দেখি, শান্তি দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ যদি শান্তি দেওয়ার মালিক হয় তাহলে রথ যাত্রা কখনো শান্তি দিতে পারে না, কারণ এটা মানুষের বানানো, আর মানুষের বানানো কোনো শান্তির প্রয়োগ হতে পারে না। দুই নাম্বার। তিন নাম্বার হলো তাদের অবস্থান হলো তারা হরে রাম হরে কৃষ্ণ পূজার মধ্যে তারা স্লোগান দেয়। তারা মনে করে হরে রাম হরে কৃষ্ণ তাদেরকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে, কিন্তু এটাও সম্পূর্ণ মিথ্যা। এই এতগুলো কথা কেন বললাম আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যে। আপনারা জানেন গত 3 দিন আগে গাজীপুর টঙ্গীর মসজিদের ইমাম সাহেব পূজা, সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলেছিলেন, কিন্তু তাকে চিঠি দেওয়া হয়েছে, ইমাম সাহেব আপনি আমাদের কথা বলেন, ইসকনের কথা বলেন, ইসকনের মন্দিরের কথা বলেন। ইমাম সাহেব আপনি মন্দিরের কথা বলেন। 16টা চিঠি দেওয়া হয়েছে মন্দিরের পক্ষে কথা বলার জন্য, ইসকনের পক্ষে কথা বলার জন্য, কিন্তু ইমাম সাহেবকে আল্লাহর বান্দা না ইসকনের বান্দা? আল্লাহর বান্দা। 16টা চিঠিকে প্রতীক্ষা করে সে বারবার ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে অপহরণ করে, গাজীপুর থেকে অপহরণ করে, পঞ্চগড়ে ল্যাংটা করে উলঙ্গ করিয়া জিল দ্বারা বেঁধে রাখছে। এটা একমাত্র ইসকন সন্ত্রাসীরা কেন করছে? কারণ ইসকনের পক্ষে কথা বলে নাই, ইসকনের বিরুদ্ধে কথা বলছে। ও মুসলমান, আপনারা কি এখনো নীরব থাকবেন? ও মুসলমান, জেনে রাখেন আজকে ইমাম সাহেবকে ল্যাংটা করেছে, আজকে ইমাম সাহেবকে জিল দিয়ে বেঁধে গাছের সাথে বেঁধে রেখেছে, কিন্তু আপনি মনে রাখবেন আগামীকাল আপনাকে করবে না, এটা বলবেন না। বাংলাদেশে 90% মুসলমান, 90% মুসলমান হওয়া সত্ত্বেও ইসকন নামক সংগঠনটি কিভাবে একজন ইমাম সাহেবকে, খতিব সাহেবকে ধরে অপহরণ করে ল্যাংটা গাছের মধ্যে বাঁধে, এটা আমার বুঝে আসে না, বুঝে আসে না। কারণ আমরা যদি মুসলমান হইতাম তাহলে তাদেরকে ধরে 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 শাস্তির ব্যবস্থা করে দিতাম, আর না হয় তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতাম। কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু মুসলমান আজকে নীরব, নিস্তব্ধ। কেন? ইমাম সাহেবকে মারছে, আপনার খুশি লাগছে? হ্যাঁ, আপনি বেঈমান মিয়া। ইমাম সাহেবকে মারছে, আরেকজন গতকালকে একজন বলি শুনতেছি, ওই ইমাম মারছে আমার সমস্যা কি? নাউজুবিল্লাহ জোরে বলবেন না। ইমাম মারছে আমার সমস্যা কি? ইমামকে যদি মারি হলে আমার তো সমস্যা, ইমাম আমার খাওয়ায় না। কত বড় নাস্তিক, বেঈমান, মুনাফিকের কাজ এটা। এই জন্য মুসলমান আপনার মেয়েকে ইসকনে দর্শন করে। শ্রীশান্ত প্রাইভেট বুয়েট কলেজে তার মেয়েকে দর্শন করেছে। আপনি দেখেন আলিফ মুসলমানদের পক্ষে দাঁড়ানোর কারণে তাকে কুবিয়ে হত্যা করেছে। আর কত ধৈর্য ধরবেন? আর কত ধৈর্য ধরবেন? এই জন্য আমরা বলি, আমরা আজকে এই জায়গা থেকে জানিয়ে দিতে চাই, আমাদের স্লোগান একটাই, এই দেশ বাঁচাতে হলে ইসকন সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? যদি আমরা আজকে স্লোগান ধরি এই দেশ থেকে হটাইতে হবে ইসকন, ইসকনকে যদি আমরা হটাইতে পারি তাহলে আপনার মেয়ে আর দর্শন হবে না, আপনার মেয়ে আর দর্শিত হবে না, আপনার মেয়ে আর বিচ্যুত হবে না। এই জন্য স্লোগান একটাই, এই বাংলাদেশে এই মানচিত্রে ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না, থাকতে পারবে না। অযুবক আওয়াজ দিয়ে বলো, কথা বলা ঠিক কিনা? তাহলে এই জন্য ইমানি চেতনায় বিভিন্ন জায়গায় আমাকে আওয়াজ তুলতে হবে। ইসকন নামে সংগঠন গ্রামে গঞ্জে শহরে থাকতে পারবে না, এটাই আমাদের প্রাণের দাবি। যদি রক্ত দিতে হয় রক্ত